নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা ও চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। প্রথমে চলে যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, পণ্যের বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বাজারের যে সিন্ডিকেট ছিল সেটি ভেঙে গিয়েছে এবং সে কারণে কিন্তু সব কিছুর দাম কমতে শুরু করেছে। যদিও সরবরাহ ব্যবস্থা কম থাকার কারণে কিছু কিছু পণ্যের দাম বাড়ছে, কিন্তু মাছের দাম অনেকটাই কমে গিয়েছে। আমি যদি বলার চেষ্টা করি, এখানে যে আইড় মাছ দেখতে পাচ্ছেন, সেই আইড় মাছের দাম এক সপ্তাহ আগেও 13 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হতো। এখন সেই আইড় মাছ বিক্রি হচ্ছে মাত্র 1000 টাকা কেজি দরে এবং ইলিশ মাছ যেটি দেখতে পাচ্ছেন সেটি 2000 টাকা কেজি ছিল এক সপ্তাহ আগেও এবং সেই ইলিশ মাছের দাম এখন কিন্তু 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সর্বোপরি যদি আমি বলার চেষ্টা করি, সকল মাছের দাম কিন্তু এভাবে কমে গিয়েছে। তার একটি কারণ আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছিল, এখানে যে সিন্ডিকেট ব্যবস্থা ছিল কঠিন, সেই সিন্ডিকেট ব্যবস্থা একদমই ভেঙে গিয়েছে এবং সে কারণে সাধারণ যে ক্রেতা রয়েছে সেই সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে সবকিছু চলে এসেছে। চিংড়ি মাছ যেটি 1200 টাকা কেজি ছিল সেটি কিন্তু 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং তপসে মাছ যেটি 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটি কিন্তু এখন 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও সবজির বাজারে কিছুটা চড়া রয়েছে, কারণ টানা বর্ষণের কারণে সবজির সরবরাহ কমে গিয়েছে, পানির নিচে সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে, সে কারণে সবজির দাম প্রাকৃতিকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি বলা যায় যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলে সবকিছুর দাম আরো হু হু করে কমতে শুরু করবে। বাজারের ক্রেতা বিক্রেতা সকলেই কিন্তু এখন খুশি রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। চুয়াডাঙ্গায় রয়েছেন আমাদের সহকর্মী সেতু ওখানকার বাজার পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ রিয়াজ, আপনি যেমনটি বলছিলেন আর কি, চুয়াডাঙ্গাতে বাজার পরিস্থিতিতে আমি একটু জানাতে চাই। সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু খুবই কম আর কি বলা যেতে পারে, মানে খুবই আসন্ন আর কি। এর মূলত কারণ আর কি আমি বাজার ঘুরে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, এই আন্দোলনের পরে কিন্তু যখন হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করলো আর কি, এই পদত্যাগের পরে কিন্তু চুয়াডাঙ্গাতে বেশ কিছু সহিংসতা হয়েছে। এই সহিংসতার কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু একটা হচ্ছে চাপা হচ্ছে আতঙ্ক কাজ করছে। এই কারণে কিন্তু হচ্ছে দোকানেও কম দেখছি, কিংবা দোকানও কম খুলেছে, ক্রেতারাও কিন্তু বাজারে কম এসছে। তারপরে যদি আমি একটু বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাজারে কিন্তু জিনিসের দাম কিন্তু যে খুব বেড়েছে তা না, অধিকাংশ জিনিসের দামই কিন্তু হচ্ছে বলা যেতে পারে যে আগের মতোই আছে। তো মানে আংশিক কিছু বাজারের দাম বাজারে পণ্যের দাম বেড়েছে। এটা মূলত যে শুকনো বাজার আর কি বলি আমরা, যেটা যেমন আলু, পেঁয়াজ, রসুন এই ধরনের আর কি। যেমন আলু কিন্তু হচ্ছে আজকে কিন্তু হচ্ছে আপনার 60 টাকা 58 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গতকালকে 62 থেকে 65 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছিল। ঠিক আমি যদি পেঁয়াজের দর সম্পর্কে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যেটা হচ্ছে আজকে কিন্তু 115 টাকা হচ্ছে বিক্রি হচ্ছে, গতকাল কিন্তু 110 টাকা কেজি ছিল। একই সাথে রসুনের দাম কিন্তু অপরিবর্তিত আছে। রসুনের দাম কিন্তু বেশ কিছুদিন ধরেই আমাকে দোকানিরা তেমনটি জানিয়েছে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর কি। এবার যদি আমি মানে কাঁচা পণ্যের দিকে আসি, কাঁচা বাজার যেটাকে বলি, সেটা হচ্ছে মানে ঝালের দাম কিন্তু আজকে কিন্তু একটু বাড়তি, যেটা হচ্ছে 180 টাকা, গতদিন কিন্তু 160 টাকা কেজি ছিল। আদার দাম কিন্তু অপরিবর্তিত আছে, আদার দাম কিন্তু 290 টাকা। যদি একটু এবার যদি গরিবের হচ্ছে আমিষ আর কি, যেটাকে আমরা পোলট্রি মুরগি হিসাবে আখ্যায়িত করি, সেটা কিন্তু 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই দামই আছে, তো এই দামে কিন্তু উঠানামা করেনি। তবে এর ভিতরে কিন্তু দেশি মুরগি যেটা আর কি, দেশি মুরগির দামটা কিন্তু আজকে একটু কম, কারণ আজকে 520 টাকা, কিছুদিন আগেও কিন্তু এটা 600 টাকা কেজি হচ্ছে দরে বিক্রি হয়েছে। গরুর মাংসের দাম কিন্তু অপরিবর্তিত আছে, যেটা 750 থেকে 800 টাকা পর্যন্ত কেজি বাজারে বিক্রি হচ্ছে। আমি যদি মাছ মাংসের কথা বলে থাকি, সেটা কিন্তু মাছ মাংসের দামও কিন্তু তুলনামূলক কম, কারণ হচ্ছে এখানে যদি বলি আমি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আমি যদি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি যদি
মানে কাঁচা বাজারের যে বিষয়টা ছিল সেই কাঁচা বাজারের দামগুলো কিন্তু অপরিবর্তিত আছে। যেমন হচ্ছে শসা কিন্তু 60 টাকা কেজি, পুঁই শাক কিন্তু 20 টাকা কেজি, উস্তে কিন্তু 80 টাকা কেজি, বেগুন হচ্ছে 50 টাকা কেজি, চিচিঙ্গা হচ্ছে 40 টাকা কেজি, কচু কিন্তু 60 টাকা কেজি, ধনিয়া পাতা কিন্তু 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে আর কি। এতে এইভাবে মানে বাজার দর ছিল, এই যে বাজার দর মানে অপরিবর্তিত থাকলেও কিন্তু মূলত ক্রেতা বিক্রেতা নাই। কিন্তু আমি কিছুক্ষণ আগেও জানি সেটা হচ্ছে কিন্তু মানুষের ভিতরে চাপা আতঙ্ক একটা কাজ করছে। মূলত যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার না আসা পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গার মানুষের ভিতরে একটা অস্বস্তি কাজ করেছে। এর ভিতরে কিন্তু আমি যদি আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে পুলিশ কিন্তু এখন পর্যন্ত কোনো মাঠে নাই। সুতরাং যে মানুষজন কিন্তু নিজেকে অনিরাপদ মনে করছে। এই নিরাপদ হইলেই কিন্তু হয়তোবা বাজার ঘাট হচ্ছে কিংবা হচ্ছে সবকিছু সরব হয়ে উঠবে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। বরগুনা ও চুয়াডাঙ্গা থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।